ব্লগে কি আমি ইন্টার দেব? আমি শুনলাম প্রথম যে বাস দিয়ে যাবো, বাট বাস হচ্ছে মেট্রো রেলে মানে এত পরিমাণে ভিড়, ভাবছি মেট্রো রেলে এত ভিড় থাকবে না, বাট বহুত ভিড়। তাও কাট কাটা শেষ হয়ে গেছে, এখন যাইতেছে অলমোস্ট মতিঝিলে। বাসে বের হবে দেখে ভাবছি মেট্রোতে যাবো, মেট্রোতে যেই পরিমাণ রাশ, প্রথম মেট্রো তো নিশ্চিত দেওয়া দিচ্ছে, সেকেন্ড মেট্রো আসতেছে, তাও অনেক ভিড় অলমোস্ট ভালোই। স্বর্ণা বুঝে সিরিয়াল দিছে, তাই হচ্ছে আমি আসতেছি তুই যা। এখন এখান দিয়ে যেতে হবে আর আমি এখান দিয়ে যাব না। তানভীর বললো তানভীরের সাথেই যেতে, তাই আমরা এই পাশ দিয়ে যাব। স্বর্ণা ভাবছিলাম যে মেট্রোকে রিল্যাক্স আসছে, রিল্যাক্সের কাজওয়ালা হয়ে গেছে, এত ভিড়। আমি তো এইভাবে তাও তো রিক্সাও পাই না, রিক্সা ওটা হাইটা, তারপরে এখন মাত্র রিক্সা উঠলাম, যাইতেছি। আমার যাচ্ছে গন্তব্য পুরাটা, আর চেকপোর্টের লাগে যেমন একটা এখন সেন্টার ও ফুড ব্লগার আমি না, এমনি ট্রাভেল লাইফ চেঞ্জ করতেছি। ভাই আমি মিরপুরে থাকি, মিরপুরে বেস্ট ভাই, এখানে রাস্তাঘাটের যে অবস্থা, মানে রোলার কোস্টার মতো ঘুরতে 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 ঘুরতে। তাও ওয়েদারটা আজকে মোটামুটি ভালো। সন্ধ্যা আজকে আমরা থাকতে আসতেছি কোনাপাড়ায়, এক ফুটে বাজার খাবো আর কাবাব খেতে পারি। সামনে জ্যামটা, এই রিক্সা থেকে নেমে বসে হাইটে হাইটে যাইতেছি, অনেক জ্যাম। এই এলাকাটা জানি কেমন, মিরপুরের মধ্যে তো একদমই না, মানে অনেক গুন্ডা মোস্তানের এলাকা এরকম, বা একটু গ্রাম সাইডে এসে বসছে এরকম একটা অবস্থা। বসতে বসতে আধা ঘন্টা হয়ে গেছে, আপনার বান্ধবী আর আসতেছে, আপনার বান্ধবী আর আসতেছে না, আধা ঘন্টা হয়ে গেছে। দেরি করতেছে, আসুক তারপর দেখাইতেছে আমার বান্ধবী। অবশেষে আসতে পারলাম ভাই, এত দূর হাইটা। আজকে আসার পরে একদম লস করে দিল ভাই, আজকে এত বোরিং লাগতেছে, এত জ্যাম, জ্যাম ঠেলে আসছি। তো খাবারটা মোটামুটি ছিল, তো একটা ভালো ছিল, ভাবছিলাম জ্যাকপোটে বার্গার খাবো, কিন্তু এই এখান থেকে একটা কাবাব খাইছি, নামটা দেখা যেতেছে না, খাবারটা অ্যাভারেজ, একটা ভালো মতো একটা খারাপ। সকাল থেকে যেতেছে, যেখানে গেছি সেখানে একটা, যেখানে খাইছি সেখানে
মানে যেখানে মনে হয়েছে এত জ্যাম, পরে ওখানে হাইটে আসতে লাগছে, পরে আবার আসার সময় মেট্রো 10টা মিনিট, জাস্ট 10টা মিনিটের মেট্রো ভাই। একটা এমআরটি বাস আছে, তাহলে ওকে আমি বসে হামলা মারতেছে, একটা রিক্সা পেয়ে গেছে, আমি রিক্সাতে যাইতেছি ভালো মতো বাসা পৌঁছে। আর এই যাত্রা বাড়ির সাইডের জীবন আসবে না ভাই। সো আমরা সারাদিনে কি কি করলাম, কারণ কি কি হয়েছে সেটা তো আপনারা দেখলেন। এই যে লাস্ট কালকে মানে আজকে হলো নেক্সট ডে, কালকে হলো আমরা যে মেট্রো মিস করছি, পরে একটা রিক্সাওয়ালা আমাকে নিলাম, রিক্সাওয়ালা তো যাইতেছি সুন্দর মতো যাইতেছি, পরে আর গায়ে এসে মানে একটা হরাইবল কাহিনী হয়ে গেছে আমাদের সাথে। মানে রিক্সাওয়ালা মানে এক্স্যাক্টলি হচ্ছে কি, রিক্সাওয়ালা মামা যে ছিল আমাদের রিক্সা যে ড্রাইভ করতে মানে যে চালাইতেছিল, সে মানে আসলে অনেক জোশ আছে, তারও কিছু দোষ আছে, সে হঠাৎ করে বামে মোড় দিছে। বামে মোড় দেওয়ার পরে একটা পাশে স্কুটি ছিল, সে মানে পড়ে নাই, কিন্তু মানে সে মানে যতটা দেখাইছে তার চেয়ে বেশি মানে তেমন কিছুই হয় নাই। সে মানে পড়াদর্শে পড়ে নাই, কিন্তু পরে থামাইলো, থামায় রিক্সাওয়ালা মামাকে মানে খুবই অকথ্য ভাষায় গালাগালি শুরু করতে। হঠাৎ করে দেখি তারা দুজন মিলে মারামারি শুরু করে দিছে। আমি আমার সন্ন্যাস ছিলাম, মানে আমার বোন ছিল। তারপর আমি কি করবো, তো আমি যতটুকু পারছি থামানোর চেষ্টা করছি। পরে কাহিনীটা সলভ করে পরে আমরা আসার দিছি, মানে কাহিনী আরও অনেক বড় হয়ে গেছে। শর্টভাবে বললাম যে আর মানে মাঝখানে হয়েছে কি, একটা রিক্সাওয়ালা মামা আসছে, সেই রিক্সাওয়ালা মামাকেও মানে মারা শুরু করছে তারা দুজন মিলে। মানে তারা এইভাবে বুঝাইতে চাইতেছিল যে মানে কি যে হয়ে গেছে তারা। যাই হোক, কালকের টপিক বাদ দেই, মানে কালকে মানে এই ব্লগটাই পুরো একটা ব্যাড বাস লাইফ, মানে ব্যাড বাস ডে গেছে আমার পুরা। সো টাইটেলও ভাবছি এটাই দেবো যে আমার এই ডে ইন ব্যাড বাস ডে ইন মাই লাইফ। সো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।